অবিশ্বাস্য একটা সাহসী যুবক। নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়া মানে নিজের পরিবর্তন। এই দেশ নতুন করে তরুণরা স্বাধীন করেছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো গড়ে তুলো, তোমাদের দেখে বিশ্ব শিখবে। আজ বৃহস্পতিবার দুপুর 2:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক কথা বলেন তিনি। এ সময় তরুণদের সৃজনশীলতা প্রকাশ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। ডক্টর ইউনূস বলেন, সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের আস্থা নেই। যেখানেই সুযোগ পাই সেখানেই শোষণ হয়। এটা সরকার হতে পারে না। নতুন করে যে সরকার হবে তা মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। তাহলে মানুষও আমাদের সঙ্গে যোগ দিবে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। এই নোবেলজয়ী আরও বলেন, বাংলাদেশ একটি পরিবার, আমরা একসাথে চলতে চাই। এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত ঘটছে, হামলা হচ্ছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এগুলো ষড়যন্ত্রের অংশ। আমাদের কাজ এগুলো রক্ষা করা, শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা আমাদের কাজ। আমাদের যাত্রার শত্রু এসব ষড়যন্ত্র। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন হতে হবে যাতে করে আমরা নিশ্চিত থাকতে পারি। ডক্টর ইউনূস বলেন, আমার ওপর আস্থা রেখে ছাত্ররা আমাকে আহ্বান জানিয়েছে, আমি সাড়া দিয়েছি। আমার ওপরে বিশ্বাস ও ভরসা রাখুন, তাহলে দেশের কোথাও কোনো জায়গায় হামলা হবে না। আমার কথা যদি আপনারা না শুনেন তাহলে আমাকে বিদায় দেন। প্রয়োজন মনে হলে আমার কথা শুনতে হবে। আমার প্রথম কথা, বিশৃঙ্খলা ও সহিংসতা থেকে দেশকে রক্ষা করুন। আমরা আমাদের দেশের সকল সম্ভাবনা নষ্ট করে ফেলছি, এটাকে আবার তৈরি করতে হবে। সবাইকে অনুরোধ, আমার পরিবার, আমরা একসাথে একযুগে চলতে চাই। আমাদের সেই সুযোগ দেন। আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, পৃথিবী অবাক হয়েছে ছাত্রদের কাণ্ড দেখে। তিনি বলেন, আজ থেকে শুরু, দ্রুত এগিয়ে যেতে পারবো। আজ বৃহস্পতিবার রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকছেন তা নিশ্চিত করা হবে। জানা গেছে, শপথ নেওয়ার পর রাজধানীর রমনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন ডক্টর ইউনূস। দায়িত্ব পালনকালে তিনি সেখানেই থাকবেন। অন্তর্বর্তীকালীন এই সরকারের সদস্য সংখ্যা 15 জনের মতো হতে পারে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে সরকারের অন্য উপদেষ্টারা একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি।